গণ অভ্যুত্থানের মুখে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে দুদেশের সম্পর্ক অনেকটাই শীতল। আমদানি রপ্তানি বাণিজ্য থেকে শুরু করে ভিসা দেওয়ার ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করেছে ভারত। এর সরাসরি প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ব্যবসা বাণিজ্যে। বাংলাদেশি পর্যটক সংখ্যা কমে যাওয়ায় গত এক বছর বিশেষ করে নিউ মার্কেটের ব্যবসায়ীদের দিন কাটছে মন্দায়। গত কয়েক দশক ধরেই ভ্রমণ, কেনাকাটা কিংবা চিকিৎসার জন্য বাংলাদেশিদের প্রথম পছন্দ ছিল কলকাতা শহর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঈদ হোক বা অন্য কোনো অনুষ্ঠান, বাংলাদেশি পর্যটকদের উপস্থিতিতে সরগম হয়ে উঠত কলকাতার নিউ মার্কেট চত্বর। এমনকি জাদুঘর, মিলেনিয়াম পার্ক, ভিক্টোরিয়া মেমোরিয়াল, চিড়িয়াখানা সহ কলকাতার দর্শনীয় স্থানগুলিতে বাংলাদেশিদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ফলে বাংলাদেশি পর্যটকদের আনাগোনার কারণে কলকাতায় স্থানীয় ব্যবসায়ীরাও আর্থিক স্বাচ্ছন্দ্যে দিন কাটাতেন। কিন্তু শেখ হাসিনার পতনের পর হঠাৎ করে ছন্দপতন ঘটে, যার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে মিনি বাংলাদেশ বলে পরিচিত কলকাতার নিউ মার্কেট এলাকা। 2024 সালের আগস্টের পর প্রথম 2 বা 3 মাস সেই ধাক্কা অনুভব না করলেও দিন যত এগিয়েছে ততই বাংলাদেশি পর্যটকের অনুপস্থিতি অনুভব করেছে কলকাতা, বিশেষ করে নিউ মার্কেটের স্থানীয় ব্যবসায়ীরা। তারা ভেবেছিলেন হয়তো কয়েক মাসের মধ্যেই অবস্থার পরিবর্তন হবে। দেখতে দেখতে একটা বছর কেটে গেলেও অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। মাস কয়েক আগে ঈদের মৌসুমে বড় আর্থিক বিপর্যয়ের মুখে পড়ে নিউ মার্কেটের ব্যবসায়ীরা। বাংলাদেশি পর্যটকের অভাবে অনেকে ব্যবসা পরিবর্তন করেছেন, অনেকে আবার ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হয়েছেন। যারা আছেন তাদের ভরসা কেবলমাত্র স্থানীয় গ্রাহকরাই। তবে আসার খবর, গত এক সপ্তাহ ধরে বাংলাদেশি পর্যটকের আনাগোনা বেড়েছে নিউ মার্কেট চত্বরে। আগের চেয়ে প্যাসেঞ্জার একটু বেড়েছে। আপনার এমবাসি থেকে ভিসা দিচ্ছে, মেডিকেল ভিসাগুলি আগের চেয়ে একটু অ্যাভেলেবেল করেছে। আর এখান থেকেও প্যাসেঞ্জার ভালোই হচ্ছে। আর বর্ডারে মোটামুটি একটু চাপ আছে। মেডিকেল ভিসা দিচ্ছে, এখন ভালো দিচ্ছে। বাংলাদেশ থেকে ভালো যাত্রী আসতেছে। আমাদের তিনটা গাড়ি প্রায় ফুল আসতেছে। কলকাতায় চিকিৎসা নিতে আসা রোগীরা জানান, ভারত সরকার মেডিকেল ভিসা দেওয়ার গতি বাড়ানোর কারণে ভারতে বাংলাদেশি রোগীর সংখ্যা বেড়েছে। এর পাশাপাশি ট্যুরিস্ট ও বিজনেস ভিসা বাড়ালে পর্যটকের সংখ্যা আরও বেড়ে যাবে। 10 তারিখ থেকে আমাদের বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা আগের থেকে আরো সহনীয় হবে, সহজ হবে। আর যারা মেডিকেল ট্রিটমেন্ট নিচ্ছে, গত 6 মাস আগে থেকে এখন প্রচুর পেশেন্ট আসতেছে। গভর্নমেন্ট এটা খুবই গুরুত্ব সহ দেখছে, যেটা ভারত সরকার, তাদের কাছে আমরা কৃতজ্ঞ যে মেডিকেল ট্রিটমেন্টের জন্য রোগীদেরকে তারা ভিসা দিচ্ছে। এটা আমাদের যেমন রোগীরা উপকৃত হচ্ছে, পাশাপাশি ভারতের যারা মেডিকেলে বিজনেসের সাথে জড়িত, আমাদের এই কলকাতার যারা বাঙালি পাড়া হিসাবে যে মার্কেট স্ট্রিটে যারা ব্যবসা করে, তাদের জন্য এটা সুসংবাদ যে ভিসা আরো শিথিল হচ্ছে। আমরা নেবারিং কান্ট্রি, আমাদের এই মেডিকেল ভিসা ছাড়াও আমি যখন প্রাক্তন খেলোয়াড় হিসাবে ফুটবল খেলতাম, তখন অনেকবার আমি কলকাতা খেলতে এসেছি। কলকাতা এসেছি, শিলিগুড়ি এসেছি, বিভিন্ন জায়গায়, দার্জিলিং, কালিম্পং, অনেক জায়গায়। তো আমাদের তারপরে ফ্যামিলি নিয়ে তো প্রায়ই আসতাম বেড়াতে, ছুটি ছাড়া থাকলে চলে আসতাম। তো আমাদের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ বন্ধুত্ব তো থাকা উচিত, অবশ্যই উচিত। মার্কো স্ট্রিটে অবস্থিত কলকাতার রবীন্দ্রনাথ ঠাকুর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব কার্ডিয়াক সায়েন্স বা আর.এন. টাগোর হাসপাতালের একটি আউটলেটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাফর জানান, বাংলাদেশিদের আগমন আগের চেয়ে কিছুটা বেড়েছে। অসাধু পলিটিক্যাল ইস্যুর জন্যই আমরা এই আজকে গত একটা বছর ধরে দুই বাংলার মানুষ অনেক সুবিধা থেকে আমরা বঞ্চিত। আমাদের বন্ধুত্ব থেকে আমরা অনেকটা পিছিয়ে যাচ্ছি। আমার অনেক অনুরোধ যে এই জিনিসটাকে যত দ্রুত সমাধান করা যায়, যাতে দুই বাংলার মানুষ খুবই সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে। আহমেদাবাদের যে বিমান দুর্ঘটনা হয়েছে, এতে ভারত যতটা শোক ছিল, ঠিক বাংলাদেশি মানুষের মধ্যেই অতটাই শোক ছিল। কারণ সেখানে মানুষ, দেশ, ধর্ম, জাত, বিবাদ সেটা বড় ইস্যু না। ঠিক তেমনই বাংলাদেশে যেমন বিমান দুর্ঘটনা হয়েছে, ভারত সাথে সাথে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। আমরাও চাই। গত এক বছরে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন নিউ মার্কেটের ব্যবসায়ীরা।
এখন বাংলাদেশিদের পদচারণা বাড়তে শুরু করায় নতুন করে আশার আলো দেখছেন তারা। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।